আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা কেন গো খোকাকে বারবার বিরক্ত করছো? বারবার বলছো যে তুমি টিনুকে নিয়ে আর বলো না, কেউ বলছো প্লিজ খোকা এবার ইগোটা ছাড়ো, কেউ বলছো ওকে আর পাত্তা দিও না, কেউ বলছো যে কেন ওকে নিয়ে পড়ে আছো, কেন বলছো গো? তোমাদের কি একটু মায়া মমতা নেই? আরে খোকার উপর না, আমাদের উপর নেই? তোমরা চাও না যে আমরা একটু কন্ট্রোভার্সি করে খাই, একটু দুটো পয়সা ইনকাম করে খেতে পাই? কেন গো? আজকে খোকা কন্টেন্ট দিচ্ছে বলে তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেট চলছে, নাহলে কাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সিটা করতাম? এটা একবারও ভেবেছো? টিনুর কথা ও কেন বলবে না? টিনু যেখানে জমি কিনে ওর ভিউজ হয়েছে 33,000, মানে জমি কিনে কন্টেন্ট করে সেটা নিয়ে ও কথা বলে ভিউজ নিয়েছে 33,000, সেখানে কাঁদো কাঁদো মুখ মা সন্তান এই সব গল্প দিয়ে একটা ভালো থাম্বনেল এআই দিয়ে সেট করে সেইটা খোকা ছেড়েছে, তাতে ভিউজ হয়েছে 38,000। কতদিন পর ও তিনের কোটায় গিয়ে মানে ভিউজটা গেন করলো? তিনের কোটা মানে 30,000-এর কোটায় গিয়ে কতদিন পর? ওর তো ভিউজ 10,000-এর নিচে নেমে গেছিল, সেই জায়গায় একটা কন্টেন্ট করে যদি 38,000 ভিউজ হয়, কেন ছাড়বে বলতে পারো? ওর কাছে টিনু একটা কন্টেন্ট, কোনো বউ, কোনো লিগাল ওয়াইফ, কোনো কিছু ওর কাছে ম্যাটার করে না। টিনু ওর কাছে কন্টেন্ট। আজ 3 বছর ধরে ও দেখছে যে সেটা বেচলে ও প্রফিট গেন করে। ও যদি অন্য নর্মাল ভিডিও দেয় তাহলে যেরকম ভিউজ হয়, তার থেকে যদি টিনুকে নিয়ে কিছু আলোচনা করে, এখনও দেখার লোক আছে, 10-এর উপরে ওর ভিউজ হয়। আর এবারে তো একদম ছাপ্পা ফাড়কে দিয়েছে, মানে 38,000 ভিউজ পেয়েছে। মুখের কথা? একটা লোক যে 10-এর নিচে ভিউজ হয়, তার মাকে দেখিয়ে, বাবাকে দেখিয়ে, সন্তানকে দেখিয়ে, আশেপাশের সমস্ত কিছু জঙ্গল, গাছপালা, পুকুর, সমস্ত কিছু দেখিয়ে যে 10,000 ভিউজ তুলতে পারে না এত বড় চ্যানেলের হোল্ডার হয়েও, সে যদি একবার টিনুকে বেচে এইভাবে, তাহলে সে 38,000 ভিউজ পায়, ছেড়ে দেবে? ছেড়ে দেবে? কারণ ওর কাছে আর অন্য কোনো অস্ত্র নেই। ও যতই বলুক ও বিজনেস টাইকিউন, ও যতই বলুক আমি আর বাবা কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গেছি, খুব বাচ্চা বেঁচে গেছি, একদম বাজে জিনিস, তার থেকে আমি আমার মতো করে ভিডিও দেব, তাতে যেটুকুনি ভিউজ হয় তাতেই আমার কাছে কাফি, কখনো নয়। ডাহা মিথ্যা কথা সেটা। যদি সেটাই হতো তাহলে প্রতিদিন প্রত্যহ বসতো না। আর যদি সত্যিও বিজনেস টাইকুন হতো, আর যে বড় বড় বিগ টক দিয়েছিল যে আমি আর ভিডিও দেব না, আমি আর ভিডিও দেবো না, কারণ ওরা টাইকিন হয়ে গেছে আর কি, আমি সময়ই পাবো না, তাহলে সেইটা যে সেইভাবে টাই ফিশ হয়েছে সেটা প্রুফ। কারণ ও তো সময় পাচ্ছে, অহরাও সময় পাচ্ছে, এবং দুটো করে ভিডিও দিচ্ছে প্রতিদিন, এই চ্যানেলে একটা ওই চ্যানেলে একটা, তার মানে সময় পাচ্ছে। আর বিজনেস যদি সত্যিই ভালো র্যান্ডমলি চলে তাহলে কি এত সময় পেত না তো? এটা পরিষ্কার হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আবার একবার বলেছিল যে তোমাদের আমার ভিউজ হচ্ছে না, তোমরা দেখছো না, ভালো ব্লগ মানুষ দেখে না, ঠিক আছে, সেই জন্য ও ভিডিও দেবে না। তোমরা আবার বলেছো না আমরা ছোট সোনাকে দেখতে চাই, তোমার মা বাবাকে দেখতে চাই, ও ভিডিও দিচ্ছে। কিন্তু সেখানেও দেখছে তোমরা কথার খিলাপ করছো, তোমরা ওকে ভিডিও দিতে বলেছো, ও কঠোর পরিশ্রম করে ভিডিও দেয়, তারপরেও তোমরা 10-এর নিচে ওর ভিউজ হয়, তাহলে তোমাদের কথায় ও কেন ভিজবে? তোমাদের কথা শুনে কেন ও টিনুকে আর কন্টেন্ট করবে না? তোমরা যতই ওকে বলো, ও স্বাদটা পেয়ে গেছে, স্বাদ, যেটা বলছিলাম যে ও স্বাদ পেয়ে গেছে। হ্যাঁ, তো ও কেন তোমাদের কথা শুনবে? আর ওর বক্তব্য কি? তোমরা বলছো ও তো তোমাকে পোছে না, তোমাকে নিয়ে একটা কথাও বলে না, তাহলে তুমি কেন বলছো? তখন তার উত্তর হচ্ছে যে ভাই ও চুরি করেছে, ও চোর, তাই চোরকে নিয়ে তো আমি বলবোই, কারণ জ্বালাটা আমার হচ্ছে। কিন্তু ও তো চোর, ও চায় যে যত সম্ভব আমাকে নিয়ে না আলোচনা হোক, যত সম্ভব এটা নিয়ে কথা না হোক। তোকে পুছে না, তোকে পাত্তা দেয় না, এটা তুই বুঝিসই না, এটা একদমই বুঝিস না। অথচ বলছিস যে ও চোর, ওই জন্য ভাবছে কতক্ষণে পালাই প্রত্যেকটা দিনও যদি টিনুকে নিয়ে ক্যারিকেচার করে, প্রত্যেকটা দিন, তাতেও টিনু এসে মুখ খুলবে না। কারণ যে বীতশ্রদ্ধ হয়ে টিনু ওখান থেকে বেরিয়েছে, তারপর আর ওকে নিয়ে কথা বলার মতো ইচ্ছেই নেই। হ্যাঁ,
একবার বলেছিল খুব রেগে গিয়ে, যখন কিনা চ্যানেলে স্ট্রাইক ফেলেছিল, মানে টিনুরই ফটো, টিনু দিয়েছিল সেই ফটো, ওরে স্ট্রাইক ফেলেছিল। তাহলে ও প্রতিবার চেয়েছিল টিনুকে অ্যাকচুয়ালি ধ্বংস করতে। টিনু যে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, আবার চ্যানেল করে গ্রো করে নিজের টাকা নিজে ইনকাম করে খেতে পারে, এটাও চায়নি। ও বারবার এটা বলেছে যে তোমরা আমাকে বলছো দিদির উপরে কৃতজ্ঞ থাকতে, তো টিনু আমার উপর কৃতজ্ঞ রয়েছে, কারণ আমাদের বাড়িতে এসেই তো চ্যানেল খুলেই হয়েছে। আলবাত এটা আমি মানি, আজকে যদি টিনুর খোকার সঙ্গে বিয়ে না হতো, আরও যদি সৌমালির ভাইয়ের বউ না হতো, তাহলে হয়তো এত তাড়াতাড়ি ওদের চ্যানেল গ্রো হতো না, ঠিক আছে, মানে ওদের দুজনের চ্যানেল। তারপর আবার টিনু এইরকম একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়েছে বলে টিনু বাইরে এসে চ্যানেল খুলতে এত তাড়াতাড়ি গ্রো হয়েছে, এটা বাস্তব। কারণ নর্মালি যদি টিনু একটা চ্যানেল খুলতো তাহলে এত গ্রো হতো না, কিন্তু এমনও নয় যে টিনুর চ্যানেল গ্রো হতো না, কারণ সুন্দর মুখের জয় সর্বত্র, ওর মিষ্টি মুখ, ওর সুন্দর সুন্দর ভিডিও করতে পারে, মানে ভিডিও মানে শর্টস ভিডিও করতে পারে, নাটক করতে পারে, এগুলো করলে অবশ্যই চলতো। কিন্তু আমরা অ্যাকচুয়ালি টিনুকে কুড়ে করে দিয়েছি। কেন বলো তো? টিনুর হচ্ছে এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা যবে থেকে হয়েছে তখন থেকে আমরা ভিউজ দিয়ে দিয়ে দেখিয়েছি যে টিনু যাই দেয় তাতেই ভিউজ হয়। তো টিনু ওই জন্য আর খাটার মানসিকতা হয়নি। একটা সময় টিনু ঠিকমতো ভিডিওই দিত না, তার পিছনে অনেকগুলো কারণ ছিল। কিছু মিথ্যা কথা আমাদের সামনে বলেছিল, আর যেহেতু ফকলুচন্দ্র ডাইরেক্ট করতো, তো অনেক ব্যাপার ছিল, তো সেই জন্য সেই সময় ঠিকমতো ভিডিও দিত না। কিন্তু তার মানে এই নয় যে সেই সময় টিনুর ইনকাম হতো না, যাই ভিডিও দিত তাতেই ভিউজ হতো, 2 দিন 3 দিন ছাড়া ভিডিও দিলে। আর এখন টিনু কিন্তু বুঝতে পেরেছে পয়সার মর্ম, আর তার জন্যই টিনু কিন্তু রেগুলার বেসিস 6 মিনিট 7 মিনিটের হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করে। খুব রেয়ার ভিডিও দেয় না, একেবারে এডিট ফেডিট না করতে পারলে। আর সবথেকে বড় কথা হচ্ছে টিনু যাই করুক তাই করুক, কোথায় টাকা পাওয়া যাবে, কিভাবে টাকা পাওয়া যাবে, তার জন্য কিন্তু ছোটাছুটি করছে, কারণ টাকার মর্মটা বুঝেছে। মানুষ তো ঠেকে ঠোকেই শেখে, তো টিনু ঠেকে ঠুকে শিখেছে। যখন ওর কাছে হিউজ পরিমাণ টাকা আসছিল, ইনকাম করছিল যখন, তখন ও ধরাকে সরা জ্ঞান করেছিল যে এত টাকা যখন ইনকাম করছে কত খরচা করবে, তাও থেকে যাবে। কিন্তু তারপরে যখন দেখলো যে এত দিনের পরিশ্রমে যে টাকাও ইনকাম করেছে সেগুলো সব ফক্কা হয়ে গেছে, সবই এদিক উদিক হয়ে গেছে, আলটিমেটলি রেজাল্ট 0 হয়েছে, তখন ও বুঝেছে যে নিজের জীবনে নিজের মাটি শক্ত করবার জন্য কিছু করতে হবে, বা নিজের জন্য কিছু করতে হবে। আর তখন দেখেছে টাকার ক্রাইসিসটা কীভাবে হচ্ছে, আর তখন ওর টডং নড়েছে। এবং সেই জন্যই কিন্তু ওর টাইটেলে দিয়েছিল মানে টাকা উদ্ধার করতে হবে। তো কেউ বলছে ও মানে সেবক দাদার কথা, কেউ বলছে ফকলুর কথা, কেউ বলছে ওর বাবার কথা, ওর বাবা অনেক টাকা ঝেড়ে নিয়ে চলে গেছে হ্যানা ত্যানা। সেটা সেটা যদি হতো টিনু এসে সেটা এরমভাবে বলতো না, কারণ টিনু এই ব্যাপারটাকে সাপ্রেস করেই রাখতে চায়, মানে ওর বাবা মায়ের ব্যাপারটা হিডেন করেই রাখতে চায়। তাই এই ব্যাপারটা টিনু খোলসা করতে আসেনি। যতদূর আমার মনে হয় ফকলুর ব্যাপারটাই বেশি করেছে, আর বাদবাকি যেগুলো হয়েছে সেগুলো তো কোনো না কোনোভাবে কনসার্ন হয়েছে, মানে চুরি হয়েছে এরকম কিন্তু ব্যাপার নয়। তো অনেকে আমাকে বলেছে যে তুমি যে খোকাকে বলছো যে চুরির ব্যাপার, কেন এসে ইউটিউবে বলছে? ইউটিউব কি চোর ধরে দেবে না, চোরের কোনো শাস্তি হবে? তাহলে বারবার চোর চোর বলে কি হচ্ছে? তাহলে টিনুও তো সেম কাজ করছে, টিনুও তো এসে বলছে যে চুরি হয়ে গেছে, তার উদ্ধার করতে হবে। টিনু কদিন বলেছে বলুন তো? মানে আমার তাকে বলার ইচ্ছে, টিনু কদিন বলেছে? আগে তো মুখই খোলেনি, এখন যখন ওর টাকার প্রয়োজন পড়েছে তখন ও কথাটা বলছে, তাও একবার ভিডিওর মধ্যে বলেছে। আর এই যে যার হয়ে আপনি বলছেন সেই আমার ভাই, খোকা ভাই, সেই খোকা ভাই প্রত্যহ প্রতিদিন একই কথা বলে যায়, চুরি চুরি চুরি। তার জন্য বলা হয়, একবার মানুষ বলতেই পারে রাগে বৃতৃষ্ণায় জ্বালায় বলতে পারে, কিন্তু রোজ রোজ যদি যেগুলো বলে সেটার আর কোনো ভ্যালু থাকে না, এটা বলা হয়েছে। তো যাই হোক, আমাদের খোকার বক্তব্য, সে টিনু এবং টিনুর ফ্যামিলিকে বোঝাতে চায়। ওদেরকে ভালোভাবে বললে হয় না, ওদেরকে বোঝাতে হয় এইভাবে বুঝিয়ে, মানে এরকমভাবে বলে বোঝাতে হয়। কেন কি আমি এটা বুঝে পাই না যে খোকা কি ঠেকা নিয়ে রেখেছে টিনু আর টিনুর ফ্যামিলিকে বোঝাতে? বলছে যে কখনো কখনো ওদেরকে বোঝানোর জন্য এগুলো বলতে হয়। আর ওরা খুব আনন্দ পেয়েছিল যখন টিনু খোকা নাকি ওই বলেছিল যে আমার সব হারিয়ে গেল, কোথায় রেখেছি জানি না, হ্যানা ত্যানা করে, তখন নাকি ওরা খুব আনন্দ পেয়েছিল। কেন টিনুকে এসে কানে কানে বলেছে খোকাকে যে আমি খুব আনন্দ পেয়েছি, তোমার হারিয়ে গেছে সমস্ত কিছু, তোমার প্রমাণ সব হারিয়ে গেছে, তার জন্য আমি আনন্দ পেয়েছি। সবাই আমরা জানতাম, টিনু কি জানতো কি টিনু দেখে কি দেখে না সেটা পরের ইস্যু, আমরা সবাই জানতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ও
ওইটা হচ্ছে আবার ক্লিক বেট খেলেছে, কোনো কিচ্ছু ওর হারায়নি। ওইসব নাটক হবদম্ব হয়ে আমাকে একজন বলেছিল যে কি ভিডিও দিয়েছে দেখ, আমি দেখার প্রয়োজন মনে করিনি ওর ভিডিওটা তখন, কারণ আমি জানি এটা মিথ্যা ডাহা মিথ্যা কথা বলছে। কিচ্ছু ওর হারায়নি, ও এত বোকা ছেলে নয়, কারণ ওকে ওগুলোই ভেজে ভেজে খেতে হবে, ঠিক আছে? ওর আর নিজস্ব কোনো কোয়ালিটি নেই, কোনো ক্যাপাবিলিটি নেই, ঠিক আছে? যদি থাকতো তাহলে যে থুতু ফেলা থুতু চাটবো না বলেছে, যে থুতু ফেলেছি তার দিকে তাকাবো না এরকম বলেছে, তাও তার সমস্ত ভিডিও ওর মধ্যে রেখে দিয়েছে, ভালো কথা, সেগুলো থেকে তো ভিউজ ইনকাম হয়। প্লাস হচ্ছে তাকে নিয়ে নিত্যদিন বলবো, ভাই আমার যাকে পছন্দ নয়, যে আমাদের সঙ্গে এরকম বাজে কাজ করেছে, তাকে নিয়ে প্রতিদিন ক্যারিকেচার করে কী লাভ হবে? সবাই তো সব জেনে গেছে, নতুনত্ব তো কিছু নেই, তাহলে বলার কি মানে আছে? পরিষ্কার কথা যে ওর আর অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নেই, যদি থাকতো তাহলে ও করে দেখাতো। ওর যদি মনে হতো যে মানে টিনুকে ছাড়া ও ভিডিওর রিচ সেই জায়গায় পাবে, তাহলে কখনোই টিনুকে নিয়ে বলতো? আপনারা দেখতে পাচ্ছেন ওর কাছে ভিউজটা কত ম্যাটার, সবার কাছেই ভিউজটা ম্যাটার, আমরা যারা ভিডিও করতে এসেছি। তো সেখানে ও ডেসপারেট যে ভাই টিনুকেই বেচলে আমার ইনকাম হচ্ছে, ভিউজ হচ্ছে, লোক শুনতে আসছে, দেখতে আসছে, তাহলে আমি কেন বলবো না? আমার মা বাবা, আমার ছেলে, আমার মুখে সেই ক্যারিশমা নেই যেই ক্যারিশমাতে আমাদের লোকে ভিউজ দিচ্ছে না। যতই তারা বলুক তোমার ছোট্ট সোনাকে দেখতেছে, হ্যাঁ গুটি কয়েক নিশ্চয়ই ওর ভিউয়ার্স আছে যারা ছোট সোনাকে দেখবার জন্য ওর ভিডিও দেখে, বাদবাকি আর সব ভিউয়ার্সগুলো কোথায় গেল? তবে তাদের দেখা যায় যখন টিনুকে নিয়ে বলে, বুঝতে পেরেছো? আর কিছু ভিউয়ার্স টিনুর ঘরের আছে যারা সেই সময় ওকে গিয়ে দেখতে যায়, তো এইটার জন্যই করে। তো আলটিমেটলি ও কি বলছে, ওরা বড় লোভী আর আমাদের খোকা হচ্ছে কম লোভী। সত্যি কথা, মানে এতদিনে খোকাকে যারা দেখে এসেছে বা দেখছে ভিউয়ার্সরা, তারা কিন্তু পাই টু পাই বুঝে গেছে যে খোকা নির্লোভ না লোভী। ও বলছে টিনুরা মহালোভী। কেন টিনুরা মহালোভী? ওর বাবা একসময় ওর উপর রাগ করে বলে দিয়েছিল যে সমস্ত কিছু লিখিত পড়িত করে বৌমাকে দেবে, ঠিক আছে? যেই না এটা বলেছে, টিনুর বাবা মা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওর বাবাকে কনভিন্স করার জন্য কি দরকার আছে? অলরেডি তো তখন খোকা বাবা বলে দিয়েছেন, মানে ব্যাপারটা তো ডিক্লিয়ার করে দিয়েছে। যদি খোকার বাবা ডিক্লিয়ার করে দেয় যে আমি আমার বৌমাকে সম্পত্তি উত্তরাধিকারী লিখে দিতে চাই কারণ এই ছেলেকে বিশ্বাস নেই, ঠিক আছে, তো আমার ভাল লাগে না, আমার সঙ্গে ঝগড়া হয় বা যাই হোক, তাহলে সে যখন সব কিছু কনফার্ম নিজে করে নিয়েছে, তাহলে সেখানে আবার তাকে কনভিন্স করানোর কি আছে টিনুর বাবা আমার? আমি তো এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, তারা আনন্দ পেতে পারে, স্বাভাবিক, যদি বৌমাকে বেশি প্রায়োরিটি দেয়, বৌমার হাতে যদি চাবিকাঠি দিয়ে দেয়, তাহলে সেটা তারা আনন্দ পেতে পারে, কিন্তু তাকে কনভিন্স করার কিছু ছিল না। সে অলরেডি আগেই কনভিন্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিজের ছেলেকে প্রতি তার কোনো ফিলিংসটা সেই সময় জন্মাচ্ছিল না, কারণ জানে ছেলে কি করে, ঠিক আছে, তার জন্য দিতে চাইছিল। তো ভাগ্যিস দেয়নি, যার জন্যে হচ্ছে তোমার আজকের ডেটে তো তাড়িয়ে দিত, তাহলে ওদের বাড়িতে থাকতে পারতো। এত সহজ বাড়ি থেকে তাড়িয়ে দেয়া, ছেলের বউয়ের নামে লিখে দিল আর ছেলের বউ তারপর ছেলেকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল, এত সহজ? দেশে আইন কানুন ওরকম নয়, সব কিছুর কিছু না কিছু কজ থাকে, যে এই জন্য এই কারণে আমি এটা লিখে দিলাম আমার বৌমার এতে, কিন্তু এটাতে আমরা সারা জীবন থাকবো, বাসস্থান করব, আমার নাতি যাতে পায় এই ব্যবস্থা, হ্যাঁ না তা এরকম অনেক কিছু লেখা থাকে। এমনি দুম করে লিখে দিলাম আর কিছু নয়। আর বুড়ো বয়সে গিয়ে ছেলের মাকে ঘরছাড়া করে দেবে, যত সব। তো যাই হোক, ওরা প্রচুর লোভী, আর আমাদের খোকা হচ্ছে নির্লোভ, ঠিক আছে? ওটাই ওর বক্তব্য, যে আমার কোনো লোভ নেই, আর ওদের খুব লোভ। নিজেই নিজের ঢাক পিটিয়ে আর কতদিন চলবে খোকা, যে আমি নির্লোভী, ও লোভী, কতদিন চলবে? এই লোভ করেছে, গয়না নিয়ে গেছে, বলবো না চোরকে চোর, বলবো না হ্যান না ত্যান না, চোরকে চোর সোশ্যাল মিডিয়াতে বললে কিছু হবে? কিছু উখড়ে নিতে পারবে? তোমাকে যদি সত্যি চোরকে চোর প্রমাণ করতে হয়, তার জন্য ইউটিউব নয়, তোমাকে কোর্টে যেতে হবে। তো সেখানে যদি প্রমাণ হতো, তুমি কি এতদিন হাত গুটিয়ে বসে থাকতে? কখনো নয়, কারণ তুমি একটা মিথ্যাবাদী, আমরা জানি, ঠিক আছে? তো তুমি হাত গুটিয়ে বসে থাকার ছেলে নয়। যদি সত্যি টিনা চুরি করতো আর তুমি প্রমাণ করতে পারতে, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে প্রমাণ করতে হবে, সেটা যদি তুমি প্রমাণ করতে পারতে, বসে থাকার পারতো তুমি নয়, দুম করে অনেক কিছু করতে, কিন্তু সেটা হয়নি, তার জন্য এই সমস্যা। তো যাই হোক, সবই বুঝতে পারছি,
এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমার ওই জন্য ও রোজ বোঝাতে আসে, রোজ খোকা হচ্ছে আমাদের টিনুদের বোঝাতে আসে, বলতে আসে। কেউ আর কিচ্ছু বোঝায় বাকি নেই, সবাই যার যার দূরদৃষ্টি সম্পূর্ণ তারা মোটামুটি বুঝে গেছে। এবং বেশ কিছু লোকজনের বক্তব্য এটাই যে সন্তানটাকে রেখে এসেছে, এটা টিনু ভুল করেছে, অন্যায় করেছে, বাদ বাকি টিনুকে ওই সংসার করতে পারতো না, এবং সেটার প্রমাণ তুমি বারবার দিয়েছো। এই যে যতবার এই মুখ খুলছো না, যতবার মুখ খুলছো, যতবার এসে টিনুর নামে বলতে আসছো, যতবার মুখ খুলছো, আলটিমেটলি তোমার পরিচয়টা লোকের কাছে চলে আসছে। তুমি যে কি সেটা কিন্তু লোকে বুঝতে পারছে, তোমার নেচারটা কি সেটা বুঝতে পারছে। এবং তোমার সঙ্গে যে সত্যি কথা বলতে টিনুর মতো মেয়ে বলেই 5 বছর টিকেছিল, অন্য কেউ হলে টিকে থাকতে পারতো না, কারণ তোমাদের নেচার বোঝা যাচ্ছে, তোমাদের মেন্টালিটি বোঝা যাচ্ছে। তুমি অন্য লোককে লোভী বলছো, এই বলছো, ঠিক আছে, কিন্তু তোমাদের মানসিকতাটা যে কি সেটা এতদিনে লোক বুঝে গেছে, তাই আর নতুন করে কিছু বলার নেই। ভালো হয়েছে তুমি এরকম এরকম রোজ রোজ বলবে, তোমার অরিজিনালিটি লোকের কাছে আরও প্রকাশ পাবে। তুমি যে কি মানে মহান ব্যক্তি, সেই অরিজিনালিটি লোকের কাছে প্রকাশ পাবে। কোনো অসুবিধা নেই, তো তুমি করে যাও। কারণ এতদিন না শুনে শুনে টিনার সম্বন্ধে যাদের যেটা ধারণা করা সেটা অনেক আগেই করেছে, তো তুমি এই 50 বার এক কথা বললে তো এটা কি আবার পাল্টে যাবে না ঠিক ধারণা হবে? এরকম তো কোনো কিছু নেই। তো তোমার নেচারটা বারবার চলে আসছে, আর তুমি যে এগুলো সযত্নে রেখে দিয়েছো, আবার বলছো আমি আবার ডোজ দেবো। হ্যাঁ দেবে, এটা নয় যে টিনাকে তুমি উচিত শিক্ষা দেওয়ার জন্য ইউটিউবে ডোজ দেবে। উচিত শিক্ষা কোর্টে গিয়ে হয়, ইউটিউবে হয় না। তুমি এগুলো ডোজ দেবে এই জন্য তুমি জানো এগুলো বললে কন্ট্রোভার্সি হবে, আর কন্ট্রোভার্সি হলে তোমার ভিউজটা একটু আপ হবে, আর পয়সার নেশা তোমার বেশ ভালোই চেপেছে, এইভাবে পয়সার নেশা, আর তার জন্যই তুমি বলতে আসবে। তো লোভ কার, কতটা কে নির্লোভী, কতটা কি লোভী, কে কতটা কি, সেটা সবাই বুঝে গেছে, এখন বুঝে গেছে, আর নতুন করে কিছু বলার নেই। আর নিজেকে না কখনো ভেবো না যে আমি মহান একজন কেউ, যে আমি কাউকে শাস্তি দিতে পারবো, আমি কাউকে জব্দ করতে পারবো। ভগবান উপরে বসে আছে, সে যাকে যেরকমভাবে জব্দ করার, যে যেরকম ফল্ট করবে তার সঙ্গে সেটা করে যাবে। তো তুমি কেউ নয় জব্দ করার। তো যাই হোক, তোমরা যারা বারবার ওকে রিকোয়েস্ট করছো, শুনতে চাই না, ভাল লাগে না, বলো না, আর কেন বলছো ভাই, তুমি ইগোয় কেন বসে আছো, কেন এই করছো, হ্যানা করছো, তোমরা বুঝতে পারছো না এটা একটা কত বড় ফেলিওর? ও চারিদিক দিয়ে টিনুকে পুরো উচ্ছেদ করতে চেয়েছিল। দুটো চ্যানেল তো প্রথমে নিয়ে নিয়েছে, বাদই দাও, সেটা কথা বাদই দাও। তারপর টাকা ব্যাংক থেকে, যেখানে সে ওইগুলো প্রমোশনাল ভিডিও শ্যুট করে পেয়েছে, তাহলে সেখানে যদি খোকা বলে আমার পুরোটা অধিকার, তা তো হতে পারে না। টিনু খেটেছে, ও খেটেছে, দুজনে মিলে করেছে, তাহলে 50% টিনুর, তো পুরো টাকাও নিয়ে নিয়েছে। ইভেন ছেলের নামে দুজনের যৌথ গার্জেনশিপের মাধ্যমে একটা ছেলের নামে টাকা আছে, সেটাকেও তুলে নেওয়ার জন্য মাথা ব্যথা। কেন? ওটা তো ছেলের ভবিষ্যৎ, তাহলে সেটাও তুলে নেওয়ার মাথা ব্যথা। তো সে কি করতে পারে, কতটা কি করতে পারে লোকের আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? পয়সার জন্য কত দূর যেতে পারে সেটাও লোকে জেনে গেছে, কারোর কনসার্ন ছাড়াই কিন্তু সমস্ত কিছু করেছে। আর আরেকটা জিনিস সব থেকে বড়ো কথা, সেটা হচ্ছে এই যে তোমাদের কাছে যে রেকর্ডটা এলো, একটা ভিডিও রেকর্ড টাইপের, তাতে কি দেখলে তুমি? বড্ড মিউ মিউ করে কথা বলছিল, আর চ্যানেলে এসে হাউ 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 করে কথা বলে। কেন বলো তো ওই মিউ মিউ করে কথা বলছিল? তার কারণ ও জানে ওর তো ইন্টেনশনালি করছিল। যখন কেউ ইন্টেনশনালি করে তখন সে কুল হয়ে যায়, সে হাউমাউ করে না, আউটবাস্ট করে না, সে তো চায় অপর পক্ষের লোক হাউমাউ করুক, কারণ লোক এটা বুঝুক দেখো আমি কত ভালো করে কথাটা বলছিলাম, তারপরে এগুলো হয়েছে। তো সেই জন্য ও নিজেকে একেবারে পোলাইট ডিসেন্ট করে ওই কথাগুলো বলছিল ম্যাও ম্যাও করে, আর যাতে টিনার তরফ থেকে রিয়াকশানগুলো অন্যরকম আসে, তাহলে পাবলিকের কাছে ওর বোঝাতে সুবিধা হবে। কিন্তু চালবাজ কতটা কে, সেটা যাদের এইটুকুনি আইকিউ লেভেল আছে তারা সবাই বুঝতে পারছে, কে কতটা চালবাজ, কে কতটা পলিটিশিয়ান, কে কতটা পলিটিক্স করে এই কাজটা করেছে। হ্যাঁ, এবং সেগুলো একটু একটু করে বেচবে বলেই করে রেখেছে। আর যে এইগুলো বেচবে বলে করে রেখেছে সে অ্যাটলিস্ট, আর যাই হোক, মানে টিনুকে যদি ফিরিয়ে আসতেও বলে সেটা যে ভালোবেসে নয়, এটা যেটা ক্লিয়ার, শুধুমাত্র টিনুকে ওরা টাকার জন্য ইউটিলাইজ করতো, কারণ টিনুর মুখটা তখন বেশ ভাইরাল হয়েছিল, টিনুর মুখ দেখে অনেকে আসতো, তার জন্য। টিনুকে ওরা কোনোদিনই অ্যাজ আ হিউম্যান বিং ভালোবাসেনি, সেটা ক্লিয়ার খোকার মানে অ্যাক্টিভিটিস দেখে
পুরো ক্লিয়ার। এবার তোমরা বলবে না আমরা ব্লগে দেখেছি, আমরা ব্লগে এই দেখেছি, ওই দেখেছি, সেই দেখেছি। একদম তোমরা ব্লগে ঠিকই দেখেছো, তোমরা ব্লগে ঠিকই দেখেছো, কারণ ওগুলো তো সবটাই নাটক, স্ক্রিপ্টেড। এই যে ব্লগগুলো দেখো না, এর বেশিরভাগই স্ক্রিপ্টেড, র মেটেরিয়াল তোমরা দেখো না। এবং ওই স্ক্রিপ্টে এটা দেখানোরই চেষ্টা হয়েছিল যে আমার মা আর আমি প্রচুর ভালো, আর উল্টো দিকে টিনু সেরকম ভালো নয়, এটা বারবার দেখানোর চেষ্টা হয়েছে, এটা তো বুঝতেই পারছি আমরা। তাই তোমরা বারবার বলছো যে ওরা এইটা দেখেছে, ওরা খুব হ্যাপি কাপেল ছিল। হ্যাপি থাকলে ভাই কার এত কিছু কুটকুটা নিয়ে থাকে, সে বাইরে চলে যায়। হ্যাপি ছিল না, মানসিকভাবেও না, অনেক কিছুভাবেই ছিল না। আর সেটা আজকের ডেটে জলজ্যান্ত প্রমাণ খোকাই করে দিচ্ছে, টিনু না। তাহলে আর নতুন করে বলার কি আছে? যাই হোক, যাদের চোখ খোলার তাদের খুলে গেছে, যাদের চোখ বন্ধ সারা জীবন ঠুলি পড়ে থাকবে তারা ঠুলি পড়ে থাকবে। এখানে কিছু ভিউয়ার্সদের আবার ইগো হয়েছে, যেহেতু খোকাকে তারা সাপোর্ট করে এসছে, টিনুকে তারা সাপোর্ট করতে পারবে না। আমি টিনুকে সাপোর্ট করার জন্য এত কথা বলছি না। টিনুর অরিজিনাল কি না কি সেটাও লোকের কাছে যেমন চলে এসেছে। খোকা মানে মিথ্যা কথা বলে, হ্যান বলে, অনেক লাভ দেয়, কী করেছে ফকলুর সঙ্গে থাকার পরেও কীরকমভাবে মিথ্যা ঘোল খাইয়েছে সেটা আমরা জানি। আর এখানে খোকা যে নিজেকে নির্লোভ প্রমাণ করার চেষ্টা করছে, বা সব দোষ, যত দোষ নন্দ ঘোষ আর কি টিনুর দিচ্ছে, সেটা যে ঠিক নয় সেটা বলবার চেষ্টা করছি। এর বাইরে টিনুকে সাপোর্ট করা বা খোকাকে সাপোর্ট করা এরকম ব্যাপার নেই। টিনু আমার কেউ হয় না, খোকাও আমার কেউ হয় না, দুটোই আমার কাছে কন্টেন্ট, বেচে খাই। টাটা।